হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব আপনারা কিভাবে ফ্যাক ডকুমেন্ট এডিট করে আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করতে পারেন। তো আমরা যদি সিম্পলি আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে যাই এবং আমরা যদি আপনাদের দেখাই, আমরা কিন্তু আমাদের পার্মানেন্ট কোনো ডকুমেন্ট দিয়ে পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করি নাই। আমরা ফ্যাক ডকুমেন্ট এডিট করে পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছি। আমাদের মতো আপনারাও কিভাবে ফ্যাক ডকুমেন্ট এডিট করে পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন, আজকে আমরা তাই দেখব। তো সিম্পলি পায়োনিয়ার অ্যাকাউন্টে আসার পর আপনারা যদি ম্যান আইকনে ক্লিক করেন, তারপর সেটিংয়ে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করেন, তো আপনারা সিম্পলি এইখানে দেখতে পারবেন যে আমাদের ইউনিটি বিলের যে পায়োনিয়ার অ্যাকাউন্টের অপশনটা আছে এটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে। তারপর রিসিভিং অ্যাকাউন্ট রিকোয়েস্ট, এটা কিন্তু আন্ডার রিভিউ থাকে, এটা লাইফ টাইম এরকম থাকে, আপনারা হয়তো জানেন। ন্যাশনাল আইডেন্টি কার্ড, এটা অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু এটা আমাদের 100% রিয়েল ছিল। এটা যার নামে আমরা পায়োনিয়ার অ্যাকাউন্টে খুলেছি, ঠিক তার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা এটা ভেরিফাই করি, কিন্তু তার নামে কোনো ইউনিটি বিল ছিল না, যার কারণে আমরা ইউনিটি বিল এডিট করে এটা ভেরিফাই করেছি। দেখতে পারতেছেন এখানে অলরেডি অ্যাপ্রুভ করে দিছে। তো এটার জন্য আপনাদের সর্বপ্রথম একটা ট্যাব নিতে হবে এবং এইখানে দিতে হবে sejda.com। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। আর পিডিএফটা আমি আমার ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে আগে থেকেই কোনো পিডিএফ অথবা আগে থেকেই কোনো ব্যাংক ডকুমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা জাস্ট সিম্পলি আপলোড এ ফাইল এইখানে ক্লিক করে আপলোড করে দিবেন। তো এখানে আপলোড করে দেওয়ার পর আপনারা দেখতে পাইতেছেন আমি সিম্পলি এখানে খুব সুন্দরভাবে এটা এডিট করতে পারতেছি। তো ফার্স্ট অফ অল আপনাদের পুরো নেমটা এইখানে দিবেন। এইখানে আপনাদের পুরো নেমটা দিবেন, যে নেমটা আপনারা আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে দিয়েছিলেন। তারপর আপনাদের বাবার নেম দিবেন, তারপর আপনাদের অ্যাড্রেস দিবেন, ঠিক সেম অ্যাড্রেসটা যেটা আপনারা আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে দিয়েছিলেন। তারপর আপনাদের থানা লিখবেন, তারপর আপনাদের পোস্টাল কোড লিখবেন। আমার পোস্টাল কোড হচ্ছে 5330, আপনাদের যেটা থাকবে সেটা আপনি লিখে দিবেন। তো ফাইনালি এরপর আমরা আসি এইখানে, এই অপশনটার জন্য অনেকেই হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে না। তো এই অপশনে জাস্ট আপনার থানাটা লিখে দিবেন। সেটা হচ্ছে এখন হচ্ছে আপনার যেহেতু চলে মে মাস, তো মে মাসে 3 মাস আগে থেকে, যেমন ধরেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তো এইখানে দিবেন 3 মাস আগে থেকে ফেব্রুয়ারির 11 তারিখ। এগুলা আপনার হচ্ছে 11 তারিখ, এটা হচ্ছে ডেট। যদি আপনারা হচ্ছে এডিট করেন সেক্ষেত্রে হিসাবের গরমিল হতে পারে। ডেট এডিট করার দরকার নাই, এখানে জাস্ট দিবেন ফেব্রুয়ারি। বিল নাম্বারটা একটু চেঞ্জ করে দিবেন, তারপর হচ্ছে সিডি একটু চেঞ্জ করে দিবেন, তারপরে ডেট ইস্যু, এইটা হচ্ছে পার্মানেন্ট একটা বিষয়। তো আপনারা একটা হিসাব মিলান, সেটা হচ্ছে যে এইখানে আছে জানুয়ারির 11 তারিখ। তো যেহেতু জানুয়ারি 11 তারিখ আছে, সেক্ষেত্রে বিল নাম্বার এটা, সিডি এটা, এখানে দেখেন জানুয়ারির 1/2024, তার মানে হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখে এই বিলটা ইস্যু করা হয়েছিল, ঠিক আছে। তো যেহেতু এইটাই আছে, এই অনুযায়ী আপনারা রাখবেন, জাস্ট খালি সিম্পলি এগুলো চেঞ্জ করে দিবেন। তো সবাই আবার এরকম করিয়েন না, সবাই এরকম করলে কিন্তু একই রকম সবগুলো হলে পরে একটু প্রবলেম হইতে পারে। প্রিভিয়াস বিল নাম্বার মানে আগের বিল নাম্বার কী ছিল এটা চেঞ্জ করে দিবেন, কাস্টমার আইডি চেঞ্জ করে দিবেন এবং লাস্ট ডেট ইস্যু। তো 15/2/2022, আপনারা একটা দেখেন জানুয়ারির 11 তারিখে যেহেতু আমাকে বিলটা দিছে এবং এটা ইস্যু ডেট 7 তারিখ, তো 15 তারিখে হচ্ছে লাস্ট ডেট ছিল। তো এটা 15 তারিখ, এটা চেঞ্জ করে দিবেন। এটা চেঞ্জ করে দেওয়ার পর আপনারা জাস্ট সিম্পলি যদি এডিট না করেন, তাহলে এখানে কিন্তু হিসাব করে বসে দেওয়া আছে যে আপনারা কত টাকা বিল উঠছে বা কত টাকা বিল এসছে, তাহলে কোনো এডিট করার দরকার নেই। কিন্তু আপনারা যদি সিম্পলি এগুলো চেঞ্জ করেন যে কত টাকা উঠছে, সবগুলো হিসাব করে সুন্দরভাবে এইখানে বসাই দিবেন। কারণ পায়োনিয়ারের ওইখানে কাস্টমার সেন্টারে একজন মানুষ এটা চেক করে এবং চেক করার পর তারা পার্মানেন্টলি এগুলো হিসাব করে দেওয়ার পর তারপরে অ্যাপ্রুভ করে। তারপর হচ্ছে এইখানে প্রিভিয়াস ডেট মানে আগের বিলের তারিখ, এইখানে আপনারা দেখেন 7/1/2024 দেওয়া আছে, এখানে 28/3/2024 দেওয়া আছে, মানে 3 মাস পরে। এখানে প্রিভিয়াস ডেট 15/2। এগুলো যদি আপনারা কোনো কিছু না করেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করছি। তো আপনারা জাস্ট এগুলো সিম্পলি একটু চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে মোট বিল কত আসে আপনারা জাস্ট এইখানে এটা দিয়ে দিবেন। পায়োনিয়ারে আপনার বেশি কিছু চেক করে না, পায়োনিয়ারে চেক করে নাম, অ্যাড্রেস, ঠিকানা এবং এই যে বিলের এই সামনের এই কয়েকটা এরা চেক করে দেখে যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। তারপর জাস্ট সিম্পলি সব কিছু চেঞ্জ করে দিবেন। আর ফাইনালি নিচে এসে আপনারা উপরে যে এই যে উপরে যে দিছিলেন এটা, ঠিক আছে, এইটা এইখানে এসে দিয়ে দিবেন। তো এখানে ঘটাইল দেওয়া আছে যেহেতু আমার জল ঢাকা, তারপরে এখানে আমি এডিট করছিলাম এর আগে, তারপরে অ্যাপ্রুভ করে নিছে, কারণ জানি না কেন, তারা হয়তো বা এরা নিচের অত বেশি দেখে নেই। তারপরে এই সেম অ্যাড্রেস, সেম ঠিকানা সব দিবেন, সব সেমভাবে বসাই দিবেন। সেমভাবে বসাই দেওয়ার পর
আপনারা জাস্ট এইখানে হিসাব করে এই যে লাস্ট পেমেন্ট ডেট, ইস্যু ডেট, তারপরে কাস্টমার আইডিটা এইটা আর এই জায়গার আইডিটা আপনারা জাস্ট একে রাখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে বিল নাম্বার, সব কিছু চেঞ্জ করে জাস্ট অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর ইওর টাস্ক ইজ প্রসেসিং, তো ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন আমার ইলেকট্রিসিটি বিলটা সিম্পলি ডাউনলোড হয়ে গেছে, এবং আমরা যদি ওপেন করি তাহলে দেখেন সব কিছু আগের মতো। কিন্তু যদি আপনি এডিট করতেন কোনো কিছু, এডিট করার পর এই যে আমরা জাস্ট এইখানে কিছু একটা লিখতে ধরছিলাম, এটা টাইপ ইওর টেক্সট অলরেডি উঠেই আছে। এভাবে আপনারা ভ্যাগভাবে ডকুমেন্ট এডিট করে পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন। আজকের ভিডিওতে আমরা দেখাইছি, আর আমরা আগেই দেখাইছি আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে কিন্তু ডকুমেন্ট অলরেডি অ্যাপ্রুভ করেছে। আর আমরা শুধুমাত্র একবার ট্রাই করেছি, শুধুমাত্র একবার আপলোড দিয়েছি, তাতেই আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিয়েছে। আর আপনাদের একটা কথা বলি, ফোন দিয়ে যদি আপনারা তুলে দেন, দুই সাইড দিয়ে আপনারা যে টেবিল অথবা যেখানে কাগজটা রেখে ছবি তুলবেন যেন দুই সাইড দিয়ে বোঝা যায় ওটা, তো সবচেয়ে বেটার যেটা হয় সেটা হচ্ছে পিডিএফ আপলোড করা। কারণ পিডিএফ আপলোড করলে একবারই তারা অ্যাপ্রুভ করে দেয়, তারা আর দ্বিতীয়বার কোনো করে না যদি কোনো সমস্যা না থাকে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।